চায়ের কাপ হাতে নিয়ে ভাবলাম ব্লগটা শুরু করি। এখন ঘড়িতে বাজছে 9:30। খুব মর্নিং নয়, আর্লি মর্নিং নয়। যাই হোক, কেমন আছেন বন্ধুরা? ব্রেকফাস্ট করে বেশ ফোন দেখছিলাম, হঠাৎ দেখি বেল বাজলো। তা অ্যামাজনে আমি দুটো শাড়ির অর্ডার দিয়েছিলাম, জানো, ছবি দেখে ভীষণ ভালো লেগেছিল। তা ভাবলাম যে দেখি যে ছবি দেখে এরকম সেম আসে কি না। কি এসছে তোমাদের সাথে শেয়ার করছি। আমি অলরেডি এটা খুলেছি, দেখাচ্ছি তোমাদের হাতে। ফোন তো ছিলাম আমি গ্রিন কালারের আর এলো মেরুন কালারের, ঠিক আছে, তাও ঠিক আছে, চলবে। কিন্তু এইখানগুলো না পুরো জরির কাজ ছিল। এসেছে দেখো, পুরো একটা সুতোর কাজ, এত বাজে লাগছে দেখতে। দেখো শাড়িটা, এই সব জায়গাগুলো না পুরো জরি ভর্তি ছিল, অপূর্ব। মানে ফটোটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করে দেবো, যে এই ফটোর সাথে এই শাড়ি মেলাতে পারছি না। আমি খুব ফ্লিপকার্টের জিনিস পছন্দ করি, কিন্তু আমার মেয়ে আর আমার বর আবার খুব মিন্ত্রা বা অ্যামাজনের জিনিস। এই যে তার প্রমাণ, অ্যামাজনের জিনিস। দেখো, আজকে আবার রিটার্ন নিতে আসবে না। আজ তো দিয়ে গেল সবে, কালকে আবার রিটার্ন নিয়ে যাবে। দেখো, আমি বলে দিয়েছি আমি এই শাড়ি রাখবো না। একজনকে গিফট দেওয়ার জন্য কিনেছিলাম, কিন্তু এটা দেয়া যাবে না, জানো, একদম ভালো লাগছে না আমার। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অ্যামাজনে যে সব কিছু জিনিস ভালো হয় তার কোনো নেই। এসি চলে এলো, গোদরেজের নিয়েছি, ছোট, কারণ আমার মেয়ের ঘরটা আমাদের ঘরের থেকে একটু ছোট, তাই 1 টনের এসি নিয়েছি। যাক, বাইরের ওয়েদারটা একটু তবু ঝকঝকে হয়েছে, সারাদিন বৃষ্টি চলছে। এই যে আমাদের গোদরেজের এসি আসছে। চলো দরজাটা, भैया अंदर रख दीजिए। मैडम आपके पास बिल भी रहेगा ना? हाँ, बिल 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 मेरा पास तो नहीं है। बुकिंग बिल बुकिंग हाँ, एक मिनट रुकिए। हो गया ना? हाँ, साइड करके ऐसे ही रख दीजिए ना। हाँ हाँ, इसके ऊपर এখানে রেখে দিয়ে চলে গেল। এবার যারা ইনস্টলেশন করবে তারা আসবে সন্ধেবেলায়। ঘর দরের ভীষণ খারাপ অবস্থা, আমার দেখে তো গা রিরি করছে, কিন্তু কিছু করার নেই। মেয়ের যতক্ষণ না জিনিসগুলো লাগানো হচ্ছে ঘরের এই অবস্থা থাকবে। তো গুড আফটারনুন বন্ধুরা, শুভ দুপুর। এখন থেকে স্টার্ট করছি আমার নতুন একটা ঝকঝকে ব্লগ। ঘড়িতে এখন বাজে 12টা 10। তোমরা দেখলে এইমাত্র এসি চলে এলো। যাই হোক, সারাদিন সঙ্গে থেকো আমার, দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে। এখন প্রচুর কিছু জিনিস আসছে, কারণ মেয়ের ঘর সাজানো হবে, মেয়ের ঘরটাকে একটু ঠিকঠাক করা হবে। একটাই খাট আছে, ওর তো জিনিসপত্র রাখার কোনো জায়গায় নেই, তার জন্য আসতে থাকছে সব জিনিস, আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আমি। চলে এলাম সোজা রান্নাঘরে, আর এসে বার করছি, এই যে বার করেছি আর কি, চিকেনটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আজকে শুধুই চিকেন স্টু আর ভাত হবে। লাঞ্চে খেতে আসবে না তোমাদের দাদা ভাই, তাই আমরা শুধু চিকেন স্টু আর ভাত করবো, আর এটা রাত্রে ওর জন্য রাখা থাকবে। এরপর চলে এলাম এই আমন্ড বাদামগুলো ছাড়াতে, কারণ মেয়ে অলরেডি জিমে চলে গেছে, এসে একটু আমন্ড বাদাম আর ফল এগুলো খাবে। এখন ডিম সেদ্ধ খেয়ে গেছে। এই চলছে আমার এখনো পর্যন্ত, এই হচ্ছে আমার আপডেট। তারপর সারাদিন সঙ্গে থেকো। সলিউশন করতে চলে এলো সকালবেলা, বললো সন্ধেবেলা আসবে। সব মালপত্র দেখো, ড্রিল করতে হবে তো। অবস্থা দেখো, বিশ্রী আওয়াজ হবে, সব মেশিন লাগিয়ে এখানে ড্রিল হবে। হ্যাঁ, পিছে করুঙ্গি। ওকে ওকে। তো আওয়াজ তো হয়ে দীপঙ্করকে চলে আসতে হলো অফিস থেকে, কি করবে, তো আওয়াজ। ব্যাপার, ওরা মিস্ত্রিরা 4 জন এসে গেল, তবে তো জেপ্টো থেকে মাল এনেছে। আজকে আমাকে একবার ঝাঁঝিয়ে উঠলাম যে ক্যা হ্যায়, বলছে কিউ আপকা ডেলিভারি হ্যায়। আচ্ছা ক্যা হ্যায়, বলছে জেপ্টো। মানে এত তাড়াতাড়ি যে দীপঙ্কর দিয়ে দিয়েছে জেপ্টোতে মাল, আমি বুঝতেই পারিনি। তাড়াতাড়ি ভাত বসিয়ে দিলাম, আর মাংসটা করে নেবো। এই যে কুটনোগুলো কুটছি, তলায় সব ফেলে রেখে, লোকজন ভর্তি।
এই দেখো এসিটা বার করেছে, মেয়ে বারণ করছে, বাবা আমার চাই না, তবুও না, মেয়ের গরম লাগবে, মেয়ে বলছে লাগছে না, কিনো না, শুনবে না। দুজন ড্রিল করে মেশিন নিয়ে চলে গেল। আরো দুজন আছে, এবার এরা করবে ইনস্টলেশন। এত কাজের মধ্যেও তাড়াতাড়ি করে চিকেন স্টুটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, দীপঙ্কর তো এসছে, টিফিন করে দিয়েছিলাম, তবুও ভাত তো খেয়ে যায়নি, রাত্রে ভাত খাই বলেছিল চিকেন স্টু দিয়ে। দেখি যদি এখন হয়ে যায়, ঝটপট ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি। আর তার ভিতর যাচ্ছে কারেন্ট, 5 মিনিট করে আওয়াজ হয়ে গেল, চা পড়ে গেল কুন্তিটা। 5 মিনিট করে যাচ্ছে আর 5 মিনিট করে আসছে। ফটাফট, হ্যাঁ চেষ্টা করছি, দেখি যদি হয়ে যায় তুমি খেয়েই যাবে। বাইরেটা এরকম দেয়ালে লাগিয়ে দিয়ে গেছে, কারণ আমাদের এখানে কোনো কার্নিশের স্পেস নেই, তাই জন্য ওই দেয়ালে লাগিয়ে দিয়ে গেছে। যেহেতু গডরেজ কোম্পানি থেকে লোক এসছে, ফটাফট লাগিয়ে দিয়ে চলে গেল, আর ভীষণ সুন্দরভাবে লাগিয়েছে। দেখো এখনো আমাদের ঘড়িতে বাজে, কটা বাজে মাম, কটা বাজে? হ্যাঁ 6:45, কিন্তু দেখো একদম সকালে লাগছে, মনে হচ্ছে বিকাল 4টে বা 5টা বাজে। এবার চলে এলো মেয়ের কাভার্ড দিয়েছিল আজকে, শুধুই মেয়ের জিনিস আসছে। ছোট্ট একটা ব্লগে স্বাগত বন্ধুরা, দেখো আসছে, চলো তাড়াতাড়ি দরজা চলে এলো কাভার্ড হয়ে যাক, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব। মেয়ের কাভারটা কাল এসছে, তোমরা দেখলে। আজকে দেখো ইনস্টলেশন করতে লোক এসে গেছে, আর এই যে কাভারটা রেডি করছে, হয়ে যাক তারপর তোমাদের দেখাবো। মেয়ের কাভারটা লাগানো হয়ে গেল, বেশ সুন্দর লাগছে বলো দেখতে, এমনি সিম্পলের ওপর মিরার সামনে দেয়া। এই ঘড়িতে এখন 4:35 বাজে, এই সবে শুতে এলাম, ঘরে মিস্ত্রি এই গেল, দেখি তারপর কি করি। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 6:30, একটু রেস্ট নিয়ে উঠে পড়লাম। উঠে এবার একটু হাঁটাহাঁটি করতে যাব, তবু বাইরে এখন আমাদের অনেক রোদ্দুর। আর ফিরে এসে আজকে বেশি রান্না নেই, তাই জন্য আর শেয়ার করছি না, কারণ বাঁধাকপির তরকারি সকালে করে রেখেছি, আর একটুখানি ঢ্যাঁড়স ভাজবো, ঢ্যাঁড়স ভাজা করে নেবো আর রুটি, ব্যাস এই হবে আজকে আমার ডিনার। আর সঙ্গে স্যালাড তো রয়েইছে, তাই আর ব্লগটা বড় না করে, তোমাদের আর বোর না করে এখানেই রাখছি ব্লগটা। বন্ধুরা তোমরা বেশি বেশি করে দেখছো না, আমার উৎসাহ ক্রমশই কমছে। হ্যাঁ, আর তোমরা যদি বেশি বেশি করে দেখো তাহলে তো আমার উৎসাহ বাড়বে, বড় বড় ব্লগ দেবো, কিন্তু তোমরা একদমই দেখছো না, তাই জন্য ভাবছি বেশি বড় করে লাভ কি। তো চলো আজকের মতো এখানেই রাখছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো এখানেই বলে দিচ্ছি গুড নাইট, টাটা, শুভরাত্রি।